ওকে, রাজনের বনি ভার্চুয়াল জার্নাল BD.com চিফ এডিটর। দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি মেঘনার মোহনায়, মেঘনা নদীর তীরে এই ভাসমান নদীর উপরে আমরা দুজন, একজন আছে পলিটিক্যাল লিডার, ইয়াং, এনার্জিটাইট, পলিটিক্যাল বিষয় নিয়ে ভাবে, বাংলাদেশ নিয়ে ভাবে, দেশ সমাজ রাষ্ট্র নিয়ে ভাবছে, আশিকুজ্জামান সজীব, ফরমার সবুজ, এবং আমি রাজ আহমেদ বনি। সাথে আছি একটা বিষয় নিয়ে সজীব, তোমার সাথে সবুজ আলাপ করতে চাচ্ছি যে বর্তমান 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পর নতুন একটা রক্তের মাধ্যমে, রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। এর একটা ছাত্র জনতার রক্ত। তো আওয়ামী সরকার এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর, বর্তমানে দেশ ত্যাগের পর কেমন একটা যেন ইন্টারিম গভর্নমেন্টে আসা বাংলাদেশের রাজনৈতিক একটা ক্রাইসিস, কি মনে হচ্ছে? আসলে প্রথমে বলতে গেলে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বা ছাত্র জনতার বিষয়টা এমন না। রাজনীতি এটা যে একদম শুধু সাধারণ শিক্ষার্থীদের কারণে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে তা কিন্তু না। আপনি জানেন, আপনি কিন্তু দেখেছেন যে বরাবর এটা একটা রাজনৈতিক কৌশল ছিল, একটা রাজনৈতিক নকশা ছিল। সেই রাজনীতির প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের যে এই অভ্যুত্থান বা যে অবস্থাতে আসছে এটা হয়েছে, এটার কারণ মনে করেন যে কারণে হোক, বর্তমান যে থমথমে অবস্থা। আর আপনার প্রশ্ন ছাত্রলীগ কেন চুপ আছে বা ছাত্রলীগ পাশে, আমি কিন্তু ছাত্রলীগের চুপ থাকার কথা বলি নাই, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আসার পরে বর্তমান আওয়ামী লীগের রাজনীতিটা এখন ব্যাক স্টেপে আছে। তো সেই জায়গা থেকে বলছি যে এই পট পরিবর্তনের পরে হঠাৎ করে লাইমলাইটে চলে আসলো বিএনপি জামাত এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্র দল ওই আওয়ামী লীগের জায়গাটা দখল করলো। তো এখন কি তারা রাইট ট্র্যাকে আছে মনে হয় অ্যাজ এ পলিটিক্যাল পারসন হিসেবে? আপনি একটা জিনিস দেখেন যে বর্তমান পরিস্থিতিতে দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ বিভিন্ন প্রোগ্রাম করে বা আওয়ামী লীগ যদি নির্দেশনা দেয় বা প্রোগ্রামের ডাক দেয়, তাহলে কিন্তু দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমরা দেখলাম লিফলেট বিতরণের সাথে সাথে মোবাইল ডাক, প্রতিসম্বর, বুলডোজার, আচ্ছা, এটা দেখলেন একটা রাজনৈতিক দল লিফলেট বিতরণ করতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু বিভিন্ন কর্মসূচি গেছে, জামাত ইসলাম বিভিন্ন কর্মসূচি গেছে, নামে বেনামে বিভিন্ন ভাবে তারা যেভাবে পাইছে সেভাবে প্রোগ্রাম করেছে। তো এখন নেত্রী একটা নির্দেশনা দেওয়ার পরে যখন দেশে পরিবেশ পরিস্থিতি হয়েছে, তারপরে কিন্তু আর কোনো নির্দেশনা, কোনো কর্মসূচি কিন্তু আসেনি। কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দেশ এবং দেশের মানুষের কথা ভাবে, দেশ এবং দেশের তাদের নেতাকর্মীর কথা ভাবে কিন্তু সকল কর্মসূচি বন্ধ করেছে। কারণ বর্তমান সরকারের যে পরিবেশ পরিস্থিতি, তাদের যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এতে সাধারণ মানুষ এখনই তাদের উপর ক্ষিপ্ত। তো সাধারণ মানুষ আপনার এই যে জয়নেত্রী শেখ হাসিনার অভাব, বাংলাদেশ আওয়ামী লীগের অভাব, এটি কিন্তু অলরেডি ফিল করা শুরু করছে। তো এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কর্মসূচি হয়তো একটু ব্রেক রয়ে গেছে। হয়তো আগামী দিনে আরো বড় কর্মসূচি আসতে পারে। যখন আগামী দিনে বড় কর্মসূচি আসবে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সম্পর্কিত ধারণা আছে, তারা সকলে একত্রিত মাঠে নামার পরে রাজনৈতিক ভাবে এটাকে যেভাবে করা যায়, হ্যান্ডেল করা যায় সেভাবে হ্যান্ডেল করবে। আচ্ছা, এই ছাত্রলীগের রাজনীতিরা এক ব্যাক স্টেপ পিছনে আছে তারা 32 নম্বরের হামলার পর। এখন করণীয়টা কি আসলে? এই নির্দেশনাটা, ইনস্ট্রাকশনটা কে দিবে? এটা কি সেন্ট্রাল থেকে আসবে না দেশের বাইরে থেকে আসবে? না, সেন্ট্রাল থেকে তো আসছে। আসলে সেন্ট্রাল থেকে তো নির্দেশনা দিচ্ছে, কিন্তু দেখেন আপনি একটা জিনিস দেখেন, এখন বর্তমান পরিস্থিতিতে ছাত্রলীগ যদি কোনো প্রোগ্রাম করে বা ছাত্রলীগ যদি কোনো কর্মসূচি দেয়, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা ছাত্রলীগের হাজার হাজার কর্মী, এশিয়া মহাদেশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এখন যদি প্রোগ্রাম করে, বাংলাদেশ কিন্তু হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আসবে, এই নিঃসন্দেহে আসবে। এই কারণে সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবে আপাতত এখন ছাত্রলীগের সকল প্রোগ্রাম বন্ধ আছে। ছাত্রলীগের এই মানে হেলমেট বাহিনী, কুড়াল বাহিনী, লাঠিয়াল বাহিনী হয়ে আসবে না রিফর্ম হয়ে ছাত্রলীগ কোনোদিন হেলমেট বাহিনী ছিল না, কুড়াল বাহিনী ছিল না, কোনো কিছুই ছিল না। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায় সংগ্রামের আন্দোলন করে। আপনারা বিগত দিনে দেখেছেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গী উপজেলা শাখার একজন সহসভাপতি হিসাবে আমি দেখেছি এই 17 বছরে কিন্তু মেহেরপুর জেলা অধীনস্থ গাংনী উপজেলার জয়নেত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একটা বিএনপি, একটা ছাত্র শিবির বা একটা ছাত্র দলের কোন কর্মীর গায়ে কিন্তু হাত দেওয়া হয় না। আমরা বাংলাদেশের অবস্থা হেলমেট বাহিনী
ওটা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ওটা আছে। কিন্তু আমরা ইতিহাসের দিকে যদি যাই, 52, 66, 54, 69 গণঅভ্যুত্থান, 71-এ কিন্তু আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করছে ছাত্রলীগ তাদের অবশ্যই এরকম বলিষ্ঠ নেতৃত্ব। আগামী দিনে এই স্ট্যাবিলিটিটা ছাত্রলীগকে ধরে রাখতে পারবে? অবশ্যই আগামী দিনে যখন ছাত্রলীগ আসবে, অবশ্যই 52, অবশ্যই 66, অবশ্যই 71-এর ছাত্রলীগের যে নীতি নৈতিকতা আদর্শ, তাদের সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে তাদের যোগ্য নেতৃত্বে ছাত্রলীগ ফিরে আসবে। আচ্ছা, এবং সাধারণ আমি শিক্ষার্থীর অধিকার আদায় থাকবে। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, ওরা যে ইন্টারিম গভর্নমেন্টের উপরে অ্যাডভাইজার হয়ে আছে এবং পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছে, এইটার বিষয়ে কি মনে হচ্ছে? ওরা কি নতুন কোনো আইডিয়া নিয়ে আসছে, না এই ছাত্রলীগের অ্যাবসেন্সটাকে, শূন্যতাকে ওরা ওই জায়গায় দখল করতে যাচ্ছে? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটা কবে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, তা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তো তাদের শেষ কিভাবে হবে সেটা বাংলাদেশের মানুষ জানবে। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ সৃষ্টির আগে কিন্তু আসছে। 1948 সাল থেকে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। তা আপনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুলনা কখনোই করতে পারেন না। এবার আগামী দিনের প্ল্যান বা আগামী দিনের নকশা যদি আপনি দেখেন, আপনি তো দেখতেই পাচ্ছেন তারা নতুন রাজনৈতিক যে সংগঠন, নতুন রাজনৈতিক দল তারা গঠন করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে গণতান্ত্রিক দেশে তারা একটি রাজনৈতিক সংগঠন করতেই পারে, স্বাভাবিক। তারা তাদের নীতি নৈতিকতা অনুযায়ী তারা রাজনীতি করতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, তারা এশিয়া মহাদেশের উদাহরণ স্বরূপ ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের সাথে আরো অন্য কোনো ছাত্র সংগঠনের তুলনা নেই। আজকে আমি লাস্ট প্রশ্নে যাব। এই টালমাটাল পরিস্থিতিতে 6 মাস ইন্টারিম গভর্নমেন্ট, আওয়ামী লীগ ব্যাক স্টেপে, জামাত এবং বিএনপি তাদের প্রাইম টাইম চাচ্ছে, এই মুহূর্তে কোনো মেসেজ আছে ছাত্রদেরকে দিয়ে? না, এই টাইমে ছাত্রলীগের কোনো মেসেজ নাই। ছাত্রলীগের মেসেজ বলতে ছাত্রলীগের যখন যেভাবে নির্দেশনা দেওয়া হবে বাংলাদেশ ছাত্রলীগ দেবে, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী কার্যক্রম করবে। তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগ এখন সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। সবসময় বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে, এর নির্দেশনা লাগবে না। গ্রেট, থ্যাংক ইউ আশিক, খুব সুন্দর কথা বললাম। নেক্সট টাইম আমরা এই নিয়ে আরেকটা সেশন করবো। ততদিন পর্যন্ত রাজু, চিফ এডিটর, ভার্সন জার্নাল,